অনেক তো হলো মাছ মাংস, আজ তোমাদের সঙ্গে ছানার কোফতা শেয়ার করব, তাও আবার ঠাকুরবাড়ির স্টাইলে। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর সঙ্গে দিয়েছি আদা আর গোটা গরম মশলা। ভালো করে পেস্টটা বানিয়ে রেখে দিলাম। আর এখানে ছানাটাকে খুব নরম করে মেখে নিতে হবে। ছানার মধ্যে কোনো ময়দা দিইনি, শুধু লবণ দিয়ে ছানাটা মেখেছিলাম। সাদা তেলে ছানার বলগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। তারপরে এই ছানার বলগুলোকে গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে ছানার বলগুলো সফট হয়। অনেকেই বলো ছানার বল শক্ত হয়ে যায়। তারপরে আলুটাকে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিলাম। তারপর ওই তেলে এই গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে ওই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি। তারপর জল দিয়ে আলুটা সিদ্ধ হতে দিলাম। আলু সিদ্ধ হয়ে এলে ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা।